দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি রসুন গাছে ওষুধ দাবাতে রসুনের গুড়া ওষুধ দিচ্ছেন কি জন্য ভাই? কোন তো শুনি। পাগল হয়নি ভাই। এই রসুনের মধ্যে কি করেছি দেখেন। রসুনের মধ্যে ক্ষীরা করেছি, ক্ষীরা। ক্ষীরা করেছেন রসুনের মধ্যে? ক্ষীরা ক্ষীরা কিভাবে করলেন ভাই? আপনি এই বুদ্ধিটা পালন করতে থেকে? এটা আমি নিজে একটু বুদ্ধি খাটায় দেখলাম যে আমার রসুন ওঠার পর তো আমার জমি পতি থাকবে বা অন্য আবাদ থাকবে, তেমন আমি লাভবান হব না। কিন্তু পরে আমি চিন্তা করলাম এর মধ্যে আমি যদি ক্ষীরা করি রসুন ওঠার পরে, তাহলে আমি একটা ভালো মানে লাভের একটা থাকবে যে আমি ক্ষীরা করে একটু লাভবান হব। তো ভাই এই যে রসুনের মধ্যে যে আপনি ক্ষীরা যে করলেন ভাই, আপনার রসুনের কোনো ক্ষতি হবে না? না না, আমি এই যে মাঝখানে গ্যাপ রাখছি, 4 হাত পর পর আমি গ্যাপ রাখছি ক্ষীরা লাগানোর জন্য। ও ভাই, আপনি তো কঠিন বুদ্ধি মতন কাজ করছেন ভাই। আপনার এদিকে রসুনও হয়ে যাবি, আপনার এদিকে ক্ষীরাও হয়ে যাবি ভাই। হ্যাঁ, আমার রসুনের কোনো সমস্যা হবে না। তাই তো দেখতেছি ভাই, এই যে রসুনও তো ভাই অনেক ভালো ভালো হয়েছে ভাই। রসুন ভাই এটা কত মোটা মোটা গাছ হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, তো অনেক তো ভালো ভাই। তো ক্ষীরা উঠবে কবে ভাই? ক্ষীরা আপনার 45 দিনের মধ্যে ক্ষীরা উঠে যাবে। তার মানে রসুন উঠার পর পরই আপনার ক্ষীরা ক্ষীরা ধরা শুরু করবে গাছে? হ্যাঁ, রসুন ওটাও শুরু হয়ে উঠে উঠে যাবে, আর হচ্ছে ক্ষীরাও ফলন শুরু হয়ে যাবে। ভাই তাহলে তো আপনার এখানে জমি কতটুকু আছে ভাই? এখানে জমি আছে 8 কাঠা জমি আছে। ও, প্রায় 10 কাঠার মতো জমি। হুম। তাহলে তো মোটামুটি আপনি অনেক টাকার ক্ষীরা বেচবেন ভাই। হ্যাঁ, আশা করা যাচ্ছে সামনে রমজান মাস, সেটাকে টার্গেট করে আমি এই কাজটা করেছি। আশা করা যাচ্ছে ভালো লাভবান হব। এ ভাই, সামনে রমজান মাস প্ল্যান করে এখন দেখছেন যে আমাদের কৃষকরা কত সচেতন। তারা সময় জ্ঞাপন রেখে আপনারা ক্ষীরা চাষ শুরু করে দিয়েছে সামনে রমজান উপলক্ষে ভাই। ভাবা যায় কি বিষয়? আপনারা দেখুন, আপনাদের এলাকাতেও রসুনের পাশাপাশি করতে পারবেন। আর আমার নাটোরে তো আপনার রসুনের রাজা, সাদা সোনা আমরা বলে থাকি রসুনের। রসুনের যে দাম ভাই, মাথায় নষ্ট দাম। আর তার মধ্যে আবার যদি ক্ষীরা হয় তাহলেই বুঝতে পারতেছেন ব্যাপারটা কি। মানুষ তো ভাই পড়ালেখা ছেড়ে দিয়ে আপনারা কৃষি কাজের দিকে ঝুঁকবি ভাই। হুম। আপনি আচ্ছা। কৃষি কাজ করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই লাভবান হওয়া যায়, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। আর এটা তো আমরা মাটি যদি না ভাই, এটা সোনা দেখতেছি, পুরাই হ্যাঁ, সোনা ফুলে আছে ভাই। এটা হচ্ছে পরিচর্যার উপরে, সবকিছুই পরিচর্যা তো সঠিক ক্ষীরা মতন। আপনার হুম। কতদিন হলো করা? ক্ষীরা আজকে সকালে চারা রোপণ করেছি। আর মাটির একটু রস কম থাকার কারণে এই বিকেলে আমি স্প্রে মেশিনের সাহায্যে হালকা করে পানি স্প্রে করতেছি। ও, তার মানে এর মধ্যে কোনো ওষুধ নাই ভাই, খালি না, পানি? এর মধ্যে খালি পানি আছে। আর একটু ভালো হয় যদি কার্বন ডাজিং এর সাথে মিক্সার করে দেওয়া হয়, তাহলে মানে ছত্রাকনাশক হিসাবে ওটা ভালো উপকারিতা কাজ করে। ও ভাই, তাহলে তো আপনার এক কাজে দুই কাজই হয়ে যাচ্ছে ভাই। রসুনের ছত্রাকনাশক লাগবে না, আবার আপনার ক্ষীরা তো লাগবে না ভাই। হুম। ভাই ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য সবাইকে। তো দর্শক মন্ডলী, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে আরো নতুন ধামাকা ধামাকা ভিডিও আনতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।